الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وذريته وعلماء أهل سنته وأولياء ملته أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বেটার লাগিয়া কাদরে মন সে তো সোনার মাদিনা বলুন যার লাগিয়া কাদরে মন সে তো সোনার মাদিনা স্বপ্ন যোগে পাইবা দেখা হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه. প্যারে হাজির উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী চৌধুপুর পূর্বপাড়া হাজী মরহুম আফতাবউদ্দিন মিয়া সাহেবের বাড়ির উদ্যোগে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক বিশাল এই ইসার সাহাবের মাহফিলের সম্মানিত আজকে যিনি সভাপতিত্ব হিসাবে এখানে আমার পাশেই নিয়ে বসে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব সুপার চৌধুরপুর শাহ আলম দাখিল মাদ্রাসা, উপস্থিত আমার বাম পাশে এবং ডান পাশে অসংখ্য হাজী সাহেবান কেরাম, সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে ইসলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার যুবক বাবাজিরা ভাইরা, পর্দার অন্ত আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, আল্লাহ পাকের বন্ধু বানাবেন, আল্লাহ নবীর আশিকার পাগল বানাবেন।
আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এজন্যই লক্ষ কোটি মানুষ হতে বাছাই করে অতি অল্প সংখ্যক লোককে আজকের মাহফিলে আসার মতো, বসার মতো, গভীর রাত পর্যন্ত বসে থাকার মতো, আলোচনা শোনার মতো, আলোচনা করার মতো আমাদেরকে সুযোগ টুকুন করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা মস্তক অবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহ সাবেকের মতো করে যে আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেদন? এতক্ষণ যে আমরা বসে আছি, লাভ হয়েছে না খাস্তা হয়েছে? জোরে বলুন, লাভ হয়েছে না খাস্তা হয়েছে? কতটুকু লাভ? বেশি না কম? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সুলাইমান ইসলামের নাম শুনছেন? একজন বিশ্ববিখ্যাত একজন পয়গম্বর, কথা বলছেন। তো উনি যখন যেদিন সারা পৃথিবীর শাসন ক্ষমতার ভার পেয়েছেন, পৃথিবীতে দুইজন ইসলামী বাদশা যারা সারা পৃথিবীর শাসনভারের ক্ষমতা পেয়েছিলেন, একজন হচ্ছে যুলকারনাইন বাদশা, 2 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়জন মনে রাখবেন? কয়জন? একজন হচ্ছে সুলাইমান পয়গম্বর, সারা পৃথিবীর বাদশাহী পেয়েছিলেন। আরেকজন হচ্ছে যুলকারনাইন। রাসূলুল্লাহ ইসলাম যেই দিন বাদশাহী পেয়েছেন, সমস্ত তার সবার সদ্দের নিয়ে আলোচনা শুরু করেছেন, বক্তৃতা শুরু করেছেন। শুধু মঞ্চ থেকে নেমেছেন, এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছে, হুজুর এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে নবুয়তির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। কি দিয়েছে? একে তো আপনি সারা পৃথিবীর বাদশা, আবার এই মুহূর্তে আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে? উনি প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে পরামর্শ করে, আল্লাহ তুমি আমার সারা পৃথিবীর বাদশাহী দিচ্ছ, সাথে সাথে তুমি আমাকে কথা বলছেন যে আমাকে নবুয়তি দান করেছো, আমি তোমার প্রশংসা করি। তবে সারা পৃথিবী আমি কেমনে শাসন করব? একটা যানবাহনের অথবা একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে বলে দিন, যাও সিংহাসনের ব্যবস্থা হয়ে যাবে। সিংহাসনটা হয়েছে আপনার 27 মাইল দৈর্ঘ্যে, 27 মাইল প্রস্থে। ধরে বলুন সুবহানাল্লাহ। কত বড় এটা? কত বড় দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিট 27 মাইল। মানে কত বড় এটা? আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আরো বড়। ধরে বলুন সুবহানাল্লাহ। মিডল পয়েন্টে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে সিংহাসন, ওনার ডান পাশে 350 মানুষ মন্ত্রীদের চেয়ার, ওনার এই যে সিংহাসনের বাম পাশে 350 জিন মন্ত্রীদের চেয়ার। ওনার যখন নাকি সংসদ অধিবেশন চলত, চলার জন্য 3.5 লক্ষ মানুষ এবং জিনের চেয়ার ছিল, বসে থাকতো। ধরে বলুন সুবহানাল্লাহ। 3,500 ডেকচি ছিল শুধু রান্না বাড়া করার জন্য। কয় হাজার? এক একটা ডেকচির পরিধি হচ্ছে 85 হাত লম্বা। মুখের শুধু মুখটা কয় হাত লম্বা? আচ্ছা, এটা কত বড় সিংহাসন! এত বড় সিংহাসনের উপরে 4 আঙ্গুল পরিমাণ পিওর খাঁটি স্বর্ণের পাত বসাইছে। কত বড়! কেমন দামি সিংহাসন! কয় হাজার মুঠ স্বর্ণ বসাইছে তার মধ্যে। এই দামি কিনা কি বলেন? ইমানি মহাক্কাত শুধু বকাগানি, ঈসাল ইমানি মহাক্কাত শুধু বকাগানি, একদম বা খুদা বুদান বেআজ তখতে সুলাইমানি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, কিয়ামতের ময়দানে এত বড় দামি সিংহাসন আমার আল্লাহ মিজানের এক পাল্লায় রেখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক পাল্লায় আজকে যে মাহফিলের মধ্যে বসে আছেন, ওলিদের মজলিসে এত বড় বিশাল মাহফিলে বসে আছেন, এক একটা শ্বাস প্রশ্বাস পালাইছেন না? এই কিয়ামতের ময়দানে এক একটা শ্বাস প্রশ্বাস আরেক পাল্লায় রেখে দিবে। ওজন যখন করা হবে, দাঁড়িয়ে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চাইতে কোটি 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 গুণ বেশি দামি এবং মূল্যবান হবে আপনার আজকের বসার এক একটা শ্বাস প্রশ্বাসের মূল্য। ধরে বলুন। সুতরাং আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? চিৎকার মেরে বলে এতক্ষণ পর্যন্ত বসে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, আল্লাহ পাকের নেক বান্দা বানিয়ে, কবুলকৃত বান্দা বানিয়ে, ওলি বান্দা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরের জগতে যাবার তৌফিক দান করে। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ওলি হতে চাই কিনা? সবাই চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি নাই যেখানে। হাত নামা। ওলি কেমনে হবেন? হাত নামে হওয়া যাবে? মিষ্টি খাবেন? আলহামদুলিল্লাহ। পয়সা লাগবো না? আলহামদুলিল্লাহ।
কিছু পরিশ্রম করা লাগবে। এতক্ষণ যে বসে আছেন আমার আল্লাহ খালি ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয় মহব্বত তত বাড়ে, আল্লাহর সাথে প্রেমের খেলাটা তত বাড়ে। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর ওলি হবার সময়। আল্লাহ যেন আমাদেরকে ওলি বানায় দেয়। আল্লাহর ওলি যদি হতে পারি আর কোনো ভয় আছে কি? ভয় আছে? আমাদের আমার বন্ধুরা আমার সবাই আল্লাহর ওলি হতে চাই। সুতরাং ওলি হতে হলে ভালো আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? কি লাগবে? দরবারে গেলে কি ওলি হওয়া যাবে নাকি চলি হবে? কি বলেন? যেখানে এই যে গাঁদা ঘুরির দরবার আছে না, কি ওইখানে গেলে ওলি হওয়া যাবে না? উনি হয়ে যাবে? এক গাঁদা ঘুরির লোকে দেখা হুজুর গাঁদা দেখায় কোরআন শরীফ আছে ধরে কোনো নাম ধরি না কেমনে দলিল দিতেছে গানের জবর গা গানের জবর গা গাঁদা খালির জবর না দেখছেন কি দলিল দিচ্ছে? আমি বললাম এটা যদি হয় তাহলে কাহিনী অর্থের গুণ শয়তান খালির জবর গা গুখা। আচ্ছা, আমাদের এই সমাজে অনেক মানে এই জিয়াদবের রসুল আছে এবং যারা নাকি এই যে ওলি নামের কলঙ্ক আছে, এরকম বিড়ি সিগারেটের আছে না, আমার এক বিড়ি সিগারেট খাওয়ার এই মানে এই লোকে দেখা হয়েছে হুজুর বিড়ি খাই, বিড়ি সিগারেট খাই, দোয়া ঘুরে খাই, দোয়া ঘুরে। আমি দোয়াটা কি? দোয়াটা হয়েছে তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আপনারা শুরু করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা, যেটাকে আমার নবী পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, ফেরেশতারা পছন্দ করে না। আসুন আমরা ছেড়ে দিই। আল্লাহ যেন আমাদেরকে নিষ্কলুর বান্দা বানায় দেয়। এটার মধ্যে জাহান্নামের 3টা সদৃশ আছে। জাহান্নামের আগুন আছে, এটার মধ্যে কি আছে? জাহান্নামের দুর্গন্ধ আছে, এটার মধ্যে কি আছে? জাহান্নামের ধোঁয়া আছে, এটার মধ্যে কি আছে? সুতরাং আসুন আমরা এই বিড়ি সিগারেট থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে। সবাই জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত দরবারে গেলে ঈমান থাকবে না, যাবে। এমন দরবারের সাথে সম্পর্ক করতে হবে যে দরবারে আমার নবী আছে, আলহামদুলিল্লাহ, যে দরবারে শরীয়ত আছে, যে দরবারে তরিকত আছে, যে দরবারে নামাজ আছে, যে দরবারে রোজা আছে, যে দরবারে পর্দা আছে, যে দরবারে খুশিটা আছে, এই দরবারগুলির সাথে আমাদের সম্পর্ক করতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? কারণ আল্লাহর ওলি ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি ছাড়া আমরা সবাই ওলি হতে চাই, কিন্তু আল্লাহর ওলি দরবারে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পাক্কা নামাজি বানায় দেয়, পাক্কা ইমানদারের দরজা যেন আমাদের সবাইকে নসিব করে দেয়। আমরা সবাই জুড়ে বলি আল্লাহুম্মা, আরো জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিরা, খাস আল্লাহর ওলি যারা কি নামাজ পড়া না, নামাজ চাইরা হয়েছে কি? এই নামাজ পড়া না চাইরা এক ধরনের বেয়াদব আছে, নামাজ লাগে না, কি লাগে না, 2টা সেজদা দেয়। সকালে ওইটা একটা সেজদা, আর হচ্ছে মাগরিবের পরে, মাগরিবের পরে যে একটা সেজদা। দিনের নামাজ এক সেজদার মাধ্যমে, আর রাতের সময় এক সেজদা দিলে রাতের সেজদা, রাতের নামাজ। এই সমস্ত দরবারের সাথে সম্পর্ক করলে ঈমান থাকবে না, যাবে? যদি বলুন আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বন্ধু যারা, তারা কি নামাজ ছেড়েছেন? নামাজ ছেড়ে আল্লাহর ওলি হওয়া যাবে? আসুন না আমরা পাক্কা নামাজি হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে পাক্কা নামাজির দরজা নসিব করে দেয়। সবাই যেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্ধু হতে চান, ফরজ নামাজ লাগবেই। ফরজ নামাজের সাথে আরো তো একটা নামাজ আছে, সেই নামাজগুলি যদি আদায় করেন আল্লাহর ওলি হবেন। 1 নম্বর হচ্ছে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ। আছে কিনা? আছে কি নাই? পিছনের তারা কোনো ফরজ করি না, আবার নফল করাও করতে হবে। কি লাগবে? লাগবে। আল্লাহর ওলি হতে হলে নফল ডিউটি লাগবে। এই মাগরিবের নামাজের পরে কয় রাকাত? 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে আল্লাহ বন্ধু হয়ে যাবেন। রাতের আধারে উঠে উঠে মানুষ ঘুমিয়ে থাকবে, আপনি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহ পাকের বন্ধু হবেন। আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আপনারা ফজরের নামাজের পরে সূর্য ওঠার 21 মিনিট পরে এশরাকের নামাজ আছে, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত করে যদি আদায় করতে পারেন আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবেন, আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তারপরে চাষের নামাজ, দুহান নামাজ, এই সমস্ত নামাজ আছে। ফরজ নামাজও লাগবেই। ফরজ নামাজের পরে নফল কিছু ডিউটি আদায় করতে হবে, তাহলে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পাক্কা নামাজি বানায় দেয়, পাক্কা ইমানদারের দরজা নসিব করে দেয়, হক্কানি ওলি হিসাবে পৃথিবী থেকে বিদায় হবার তৌফিক দান করে। আমরা সবাই জুড়ে বলি আল্লাহ। আর এই সমাজ থেকে অনুষ্ঠানিক কার্যকলাপ আছে কি নাই? সমাজের মধ্যে সুদ ঘুষ আছে কি নাই? কি চলবে? আল্লাহর ওলিরা কি সুদ খায়? আল্লাহর ওলিরা কি ঘুষ খায়? ওলিও হতে চায় আবার সুদ খেয়ে, ওলিও হতে চায় ঘুষ খেয়ে। আল্লাহ রাসূল বলেছেন আকাশী ওয়াল মুক্তার কাদাহুমা ফিন্নার। ঘুষ খাওয়ান না, ঘুষ দেওয়া না, উভয় জাহান্নামে। কোনো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন 70টা গুনাহ সুদ খাইলে কয় গুনাহ? সবচেয়ে নিম্নতম গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে কয়বার জিনা করা? 70 বার। কোনো নাউযুবিল্লাহ। তারপরে আর সে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদ খাইলে আল্লাহর সাথে কি ঘোষণা করা হয়? আসুন এক আমল করি যা তাদের মধ্যে বড় পাশে আল্লাহ দেব আমাদের সবাইকে এই খারাপ খাসপাস থেকে, এই সমস্ত এই শয়তানের কার্যকলাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একটা সুন্দর সমাজ আমরা চাই, একটা সুন্দর সুখী সমৃদ্ধ আমার নবীর জিন্দেগীর একটা সমাজ আমরা
চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সমস্ত আল্লাহর ওলিদের কোয়ালিটি গুলি আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের জীবনে বদ্ধমূল করার তৌফিক দান করে আমরা সবাই করে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যাদের স্মরণে মাহফিল, কবরবাসীদের স্মরণে, শুধু এই বারান নয়, এই গ্রামের নয়, এই এলাকার, এই দেশের, বিশ্ববাসীর, মুসলমানদের, মুমিনদের কবরের আযাব যেন আল্লাহ চিরতরে ক্ষমা করে দেন, আমরা সবাই করে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك استغفر الله ربي من كل ذنب وأتوب إليه إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد مدد الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد مدد الجود والكرم وآله وسلم একজন উঠবে না, তারপর পেরে একজন উঠবে, দোয়া হচ্ছে, এখনই দোয়া হচ্ছে, আখিরি মোনাজাত হচ্ছে, এখনই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলিনা হাত্তা ওয়াজহা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حالا ومالا اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه بكل لمحة ونفس بعد كل مال بالله اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحنانا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين তুমি একটু রহমতের নজরে তাকায়া দেখো মাহমুদ গো এই চৌকপুরে পড়ব পাড়া আজি মরহুম আহতামউদ্দিন মিয়া বাড়ির উদ্যোগে কবরবাসীদের স্মরণের এই মাহফিলে আল্লাহ গো হাজার হাজার মানুষ এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছে ও আল্লাহ জানি না আজকের দোয়া কার জীবনের জানি শেষ দোয়া আজকের মোনাজাত কার জীবনের জানি শেষ মোনাজাত আল্লাহ জানি না রে কুলবির জানি ওই মসজিদের পালকি আমার ঘরের সামনে হাজির হইয়া যায় কুলবির জানি রে বড় পাতার গরম জলে সে গোসল হইয়া যায় কুলবির জানি আজরাইলের হাতে গুনাহ দিয়া ধরা পড়া যায় আল্লাহ কুলবির জানি গো
ওই অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যায়। কেমনে টানবো একলা কবরের আল্লাহ 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 ও আল্লাহ। ডানে মাটি বামে মাটি, মাটির ঘর উপরেতে বাসের সানি অন্ধকার গয়ব। আল্লাহ গো আজি জাগরা করলে আল্লাহ, পীর মাথায় ঘেরা করলে আমার বাবা দিরা করলে, তারে বাগা তোমার বন্ধুরা করলে আল্লাহ, যুবক বাবা দিয়া করলে পর্দার আড়ালে আমার মা আর বোনেরা করলে। তোমার কি মায়া লাগে আমল নামায় বিন্দু পরিমাণা গোলারাই খোলা। এ জীবনে আমরা আর গোলা করবো আমল নামায় বিন্দু পরিমাণা গোলারাই খোলা। আজকে যদি ক্ষমা না হবে তার কোন দিকে ক্ষমা হবে আল্লাহ। সেটা করে স্কুলে গেলে লেখাপড়া নিয়ে বাড়ি ফিরো আল্লাহ। মানুষেরা মক্কা মদিনায় গেলে হজ নিয়ে বাড়ি ফিরো আল্লাহ। ছেলেমেয়েরা মাদ্রাসাতে গেলে এলেম দিয়া বাড়ি ফিরো আল্লাহ। আল্লাহ তো এই অলির মজলিসে বেহেশতের বাগানে হাজির হইলাম। আমরা কি নিয়ে বাড়ি যাই আপনারা গুনা মাফ না কইরা বাড়ি নিও। আজকে অলি না বানায়া কাউরে বাড়ি নিও। অলি না বানায়া কাউরে বাড়ি নিও। রাব্বুল আলামিন আমাদের ঘরের আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে গো আল্লাহ। মাগরিবের নামাজ থেকে শুরু করে যত আলোচনা হয়েছে, যত জিকির আজকার করা হয়েছে, দরুদ শরীফ মিলাদ শরীফ যা কিছু পাঠ করা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, ভুল বেয়াদবি ক্ষমা কইরা সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া বাড়াইয়া উম্মতের পাগল নবী, জিন্দা নবী, হায়াতুল নবী পাক কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমার নবী একটা দিনও নিজের জন্য কাঁদে নাই, কাঁদে নাই। সারাটি জীবন উম্মতের মায়ায় কেঁদেছে। এখনো অন্তরের কান্না গালে শোনা যায়, আমার নবী কাঁদে উম্মতি উম্মতি করে আল্লাহ। তোমরা শোনো গমল দিয়া মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমল দিয়া মদিনাতে কাদের নবী উম্মতের লাগি। মোরা ওই নবীজির কাছে যাব কেমন করিয়া, হায় হায় ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। তোমরা ষোলো কবুল দিয়া মদিনাতে কাদের নবী উম্মতের। আল্লাহ গো ওই নবীর মদিনায় মন যেতে চায় আল্লাহ। এখানে যারা হাজির হইল সোনার মক্কা মদিনায় না নিয়া কবরে নিও। লাল্লাহ সোনার মদিনায় না নিয়া কাউরে কবরে নিও। মদিনা যাব কে বলে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। বলুন মদিনা যাব কে বলে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। কেমন আছো মদিনার পাখি, কারে পাইয়া হইলা সুখী। মনের কথা বলছো বুঝি, মনের কথা বলছো বুঝি নবীজির শোনে। নবীজির প্রেমের আগুনে জ্বলে যে মনে। মদিনা
পায়রা মদিনা পাগলেরা মদিনা মদিনা কইরা কাল দেওয়া আল্লাহ আল্লাহ গো যারা যাইতে পারে যাই একবার না একবার শুনে মক্কা মদিনা নসিব করিল আমার আল্লাহ যে নবীকে দেখলে কবরের আযাব জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর চাঁদ মুখ মুবারক খানা আমাদেরকে দেখায়া দাও আল্লাহ গো तमाम साहबाए करम तमाम शुहदाए करम तमाम अंबिया तमाम औलिया तमाम उलमा उलमा नुजबा विश्व मुस्लिमीन मुस्लिमात मुमिनीन मुमिनात ने अफजल गौस कुतुबे पाक को पहुंचाया था चार तरीक़े इमाम चार मज़हब इमाम शरीयत इमाम तरीक़त इमाम गोरे पाक को पहुंचाया था পুরপুরা মুজাদ্দিদ জামানের পাক को पहुंचाया था আল্লাহ গো বাংলার জমিনে যত 24 পরগনা আড়াই বাড়ি গান্ধী সোনাকান্দা সারসিনা সতরার জমিনে বিশ্বের কুতুব ঘুমায়াছো আল্লাহ সতরার কুতুবের পাক করে পৌঁছায় দাও আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের পাক করে পৌঁছায় দাও আড়ার জমিনে পরাজিকান্দির দরবারে পৌঁছায় দাও পুরপুরের জমিনে তোমার বন্ধু কুতুব ঘুমায় আল্লাহ পুরপুরের দরবারে পৌঁছায় দাও তোমার বন্ধুর পাশে তোমার বন্ধুর দুইজন কলিজার টুকরা আছে ওনারে পাক করে পৌঁছায় দাও আল্লাহ গো আজকে যার বাড়িতে এত সুন্দর আয়োজন আল্লাহ মরহুম আফতাবউদ্দিন মিয়া সাহেবের আল্লাহ বাড়ির উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ এই বাড়ির যত মুরব্বীরা যুবক মায়েরা বাবাজিরা মায়েরা বোনেরা যারা কবরে ঘুমায় আল্লাহ আজকে সব প্রত্যেকের কবরে পৌঁছায় দাও আল্লাহ গো এমনই করে কে জানি গো আজকে বাবা হারায়া হাত বাড়াইছে কে জানি জনাব দুঃখিনী মা হারায়া হাত বাড়াইছে এ পৃথিবীতে কত মানুষ বাবা বাবা বইলা ডাকে কত মানুষ মা মা বইলা ডাকে ও আল্লাহ এ মা কে জানি কপাল পোড়া বাবা বাবা বইলা কে জানি ডাক দিতে পারে কে জানি রে জনম দুঃখিনী মা আজকে মা বইলা ডাক দিতে পারে এমন আব্বা আম্মা যাদের কবরে প্রত্যেকের পাক রূপে পৌঁছায় দাও আল্লাহ হাবিবুল্লাহ একটা ছেলে তার বাবা মার জন্য দোয়া চাইছে এমনই করে অনেক আমার বাবাজিরা পায় না বাবা মায়ের জন্য দোয়া চাইছে প্রত্যেকের কবরে পৌঁছায় দাও এই মুহূর্তে কবরে গুলি জান্নাতের টুকরা বানায় দাও 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 ইয়া আল্লাহ বিন্দু পরিমাণ কবরে আযাব দিও আল্লাহ বিন্দু পরিমাণ কবরে আযাব রাখো না এই মুহূর্তে কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও বিরহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রাব্বুল আলামিন আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তারা যেন সামনে সুন্দর ভাবে আর সুন্দর করে এই বেহেশতের বাগান সাজাইতে পারে তাদেরকে তুমি সেই তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে যুবক বাবাজিরা প্রবাসে যারা আছেন তারা আল্লাহ এই মাহফিলের জন্য অর্থ দিয়ে উক্তি দিয়ে যুক্তি দিয়ে বিভিন্ন ভাবে পরিশ্রম করে মাহফিল সাজাইছে ও আল্লাহ তাদেরকে তোমার কাছে ছেড়ে দিলাম মদিনার আলীর মতো আলেমারা ওলি মুজাহিদের দরজা দান করে দাও আমার মুরব্বীরা যারা হাত বাড়াইছে হায়াতের তৈবা তুমি দান করে দাও যুবক বাবাজিরা যারা হাত বাড়াইছে আল্লাহ গো সবাইকে ওলির দরজা নসিব করে দাও পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ
রাবিয়া বসরির দরজা নসিব করে দাও, বিবি ফাতেমা খাদিজার দরজা নসিব করে দাও আল্লাহ। পর্দানিশীনা মহিলা বানায়া দাও, আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায়া দাও, পাক্কা ইমানদার বানায়া দাও, হেদায়েতের নূরে নূরান্বিত করে দাও, নবীর সুন্নতের রঙে রঙিন করে দাও, ওলিয়ার বেলায়েতের দরজা তুমি দান করে দাও আল্লাহ। ওলি না বানায়া কাউরে তুমি কবরে নিও আল্লাহ, ওলির দরজা না দিয়া কাউরে কবরে নিও না আল্লাহ গো। এই মাহফিলের বাউন্ডারির ভিতরে যারা বসে গেছে আল্লাহ, তারা আমার সঙ্গে হাত বাড়াইছে, মহিলা বুঝি না, পণ্ডিত বুঝি না, বৃদ্ধ বুঝি না, যুবক বুঝি না, পুরুষ বুঝি না, সবাইকে অলি বান্দা অলি বান্দি বানায় দাও, অলি বান্দা অলি বান্দি বানায় দাও আল্লাহ। তার মনে কি বাসনা জানিয়া প্রত্যেকের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও, অভিযোগ দূর করে দাও, মুসিবত উদ্ধার করে দাও, বিপদ আপদ দূর করে দাও, যারা বেমার হালাত আছে বেমার দূর করে দাও আল্লাহ, বেমার সেবা করে দাও ইয়া আল্লাহ। যাদের পরিবারের মধ্যে অশান্তি আছে পরিবারের অশান্তি দূর করে দাও, মনের পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের পরিবারে জান্নাতের শান্তি তুমি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে পূর্ণ হেদায়েত দান করে দাও আল্লাহ। আল্লাহ হেদায়েতের নূরে নূরান্বিত করে দাও, নবীর সুন্নতের রঙে রঙিন করে দাও। আর যা হয় না কেন নবীর প্রেমিক না বানায়া কাউরে কবরে নিও না, নবীর আশাকে না বানায়া কাউরে কবরে নিও না। এই চৌবেপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই গানের সুনাম সুখী চারিদিকে ছড়ায়া দাও আল্লাহ, এই গানের সুনাম সুখী দিয়ে চতুর্দিকে ছড়ায়া দাও আয় আল্লাহ। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين যেদিন মারা যাব রমজান মাসে জুমার দিনে তুমি মৃত্যু দিও, আর মারা যাবার সময় তোমার জিকির করতে করতে তোমার মধুর নামের গান গাইতে গাইতে তোমার নূর নবীর চেহারা মোবারক দেখতে দেখতে মৃত্যু দিও, আর আমাদের কণ্ঠে দাঁড়িয়ে রেখে দিও দয়াল নবীর মধুমাখা ইমানি কালেমা লা ইলাহা